আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে যে কোনো সিপিইউ কুলার গিগাবাইট মাদারবোর্ডে ইনস্টল করার পর মাদারবোর্ডের সফটওয়্যারের মাধ্যমে তার লাইটিং কন্ট্রোল করা যেতে পারে। তো এখন আমার কাছে আছে হচ্ছে গিয়ে কুলার মাস্টার হাইপার 212 ARGB সিপিইউ কুলারটা, যেটা ARGB ফ্যান উইথ ARGB কন্ট্রোলারের সাথে আসে। ARGB বলতে অ্যাড্রেসেবল আরজিবি, অর্থাৎ 3 পিন হেডার যেটা সেটা। তো যাদের মাদারবোর্ডে 3 পিন হেডার নাই তাদের একটু চিন্তা ভাবনা করে এই সিপিইউ কুলারটা নেওয়া উচিত। তো এই মাদারবোর্ডটা Asus, MSI, Gigabyte, ASRock যে কোনো মাদারবোর্ডের জন্যই সার্টিফাইড এখানে বলা যাচ্ছে। আহ, আর এখানে হচ্ছে কয়েকটা লাইটিং মোড আছে, এর থেকে বেশিও আরো বেশি দেওয়া যায়। মাদারবোর্ডে যে অ্যাপ আছে এটা থেকে যখন দেখবেন আপনারা বুঝতে পারবেন। এখানে জাস্ট 3টা 4টা প্রিসেটই দেওয়া আছে। তো এখন চলে এলাম কিভাবে গিগাবাইট আরজিবি ফিউশন 2.0 সফটওয়্যারটা ইনস্টল দিতে হবে। তো এটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সহজেই সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এখানে আসার পরে ডাউনলোড, আবার ডাউনলোড। এখানে আমার সফটওয়্যারটা ডাউনলোড করা আছে, তো আমি আর ডাউনলোড করছি না, আমি চলে যাচ্ছি সফটওয়্যারটির যেখানে আমার ডাউনলোড করা আছে সেখানে চলে যাচ্ছি। আচ্ছা, তো এখান থেকে এসে এটাকে এক্সট্রাক্ট করতে হবে। এই যে আমার আরজিবি ফিউশন ইউটিলিটি, এটারে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট এক্সট্রাক্ট হওয়ার পর ইনস্টলেশন একেবারে সহজ। এই যে ইনস্টলেশন ডট ইএক্সি ফাইলটা আমার, ডাবল ক্লিক করলাম। ইয়েস, ব্যাস ডান। তো এই যে আমাদের আরজিবি ফিউশন 2.0 ইনস্টল হওয়ার পরে এখানে চলে আসছে ডেস্কটপের উপরে। ডাবল ক্লিক করলাম। ইয়েস, সফটওয়্যারটা প্রথমবার ওপেন হতে একটু সময় নেয়, তো সময় দিন। আচ্ছা, অন হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে সিলেক্ট করতে হবে যে সিপিইউ কুলারের যে আরজিবি হেডার সেটা কোন জায়গায় লাগানো আছে, এলইডি সি2 তে, ডিজিটাল এলইডি তে, এলইডি সি1 এ, নাকি ডিজিটাল এলইডি নিচেরটা উপরেরটা। আমারটা লাগানো আছে ডিজিটাল এলইডি উপরেরটাই। এখানে ক্লিক করার পর প্রথম কাজটা করতে হবে হচ্ছে ক্যালিব্রেশন করতে হবে। মাদারবোর্ডের সাথে লাইটের যে ক্যালিব্রেশন সেটা করে নিতে হবে। এখানে বলা আছে যে প্লিজ সিলেক্ট কালার ইউ সি, তুমি যে কালারটা দেখতেছো সেটা সিলেক্ট করো। আমি এখানে নীল কালার দেখতেছি, সো আমি নীল সিলেক্ট করলাম। প্লিজ সিলেক্ট, এখানে আর কোনো চেঞ্জ নাই, মানে যে কালারটা দেখবো সেই কালারটা সিলেক্ট করতে হবে। এখানে লাল দেখতেছি, লাল সিলেক্ট করলাম। আর এবার সবুজ দেখতেছি, সবুজ সিলেক্ট করলাম। তো আমাদের ক্যালিব্রেশন ডান। এখানে আবার ক্লিক করে এখানে আসতে হবে, আসার পর এখান থেকে ইচ্ছা মতো প্রিসেট ইউজ করা যেতে পারে। আর এখানে অনেকগুলা প্রিসেট আছে, 3 4 5 6 7 8, 8 দুগুণে 16টা। আর এখানে সব থেকে বড় একটা সুবিধা হচ্ছে লাইটটাকে অফও করে রাখা যায়। অফ, লাইটটা এখন অফ, রিল্যাক্স। আর অনেকগুলো এখানে প্রিসেট আছে, প্রিসেটের ভিতরে যে স্পিড কন্ট্রোল করা যায় লাইটের, আর কি ফ্যানের না, লাইটের স্পিড, লাইট কিভাবে ঘুরবে, আর লাইটের ব্রাইটনেসটাও কন্ট্রোল করা যায়। আর এখানে হচ্ছে গিয়ে ডিজিটাল ওয়েভ, এটা আমার ফেভারিট। বাড়াই দিয়ে এটা ব্রাইটনেস কমাই দিলে খুবই সুন্দর একটা লাইটনিং ইফেক্ট পাওয়া যায় আর কি। আর এখানে চাইলে প্রোফাইলও অ্যাড করা যেতে পারে। প্রোফাইল 1 2 3 যতগুলো ইচ্ছা প্রোফাইল অ্যাড করা যাবে এখানে। তো আমার এটাই ভালো লাগে, আমি এখানে অ্যাপ্লাই দিয়ে দিলাম, ডান। তো নেক্সট পার্টে আমরা দেখতে চলেছি যে কিভাবে এই লাইটিংটা, যেটা আমরা সফটওয়্যারের মাধ্যমে কন্ট্রোল করলাম, এটা অ্যান্ড্রয়েডের অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করতে পারি। ধন্যবাদ।